গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে এসে প্রকাশ্যে রাজনীতি করেন। আপনি তাদের কমিটিগুলো দেখেন, তাদের স্লোগান কমিটি দেওয়ার পরে কি আসে জানেন? চাঁদা লাগলে চাঁদা দেয়, তারপরে কমিটি দেয়। এরকম ছাত্র শিবিরের কোনো কমিটি এরকম আছে? ছাত্র শিবির একটা সুসংগঠিত ছাত্র সংগঠন। দখলদারিত্বের রাজনীতি করছে শিবির, যে ছাত্রলীগ থেকে শেখার যে রাজনীতি সেটি, এবং মফটার মুসাদ্দেক এবং জুবায়ের এবং গুজবের রাজনীতি করছে জামাত শিবির। এই তিনটা প্রশ্নের একটু জবাব আপনার কাছে চাই। যে আসলে ছাত্র দলের ভাইদের আসলে 5 তারিখের পর থেকে তাদের সাথে যখন আমরা টকশোতে বা বিভিন্ন জায়গায় আলাপ দিয়েছি, আসলে তাদের 3টা বিষয় তারা মোটামুটি আমাদের বিরুদ্ধে আবিষ্কার করার চেষ্টা করছে অনেকদিন ধরে, যে আসলে আমাদের কমিটিগুলো প্রকাশ হয় না বা দেখাচ্ছে তারা আমাদের খুঁজে পায় না। ছাত্র শিবির একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি যদি যান আর কি, আপনি দেখবেন যে শেখ হাসিনা 2009 থেকে 2024 পর্যন্ত প্রতি বছরে ছাত্র শিবিরের কমিটি জাস্ট টাইম হয়েছে। এরকম হয় না যে ডিসেম্বরে হয় না, এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়েছে, না এরকম না, একদম জাস্ট টাইমে হয়েছে, জাস্ট টাইমে পাবলিশ হয়েছে। কোনো ধরনের এখানে হেজিটেশন হয় নাই, কোনো ধরনের। ছাত্র শিবির একটা সুসংগঠিত ছাত্র সংগঠন। এখানে নির্বাচিত করে একজনকে লিডার করা হয়, কাউকে উপর থেকে আমাদের রাখার কোনো সুযোগ নেই, সেটা বলছি। এখানে ছাত্র শিবির নাই, এখানে আপনার সব ওপেন কাজ করবার, এখানে কোনো হাইড কোনো কিছু নাই। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা চিন্তা করছে হলদক, আমি আসছি আপনার সব প্রশ্নে আমি আসছি। দ্বিতীয়, তারা আমাদেরকে একটা এলিগেশন নিয়ে এসেছে বট আইডি। তো ছাত্র শিবির ছাত্রদল 5 তারিখের পরে 2টা জিনিস আবিষ্কার করেছে। একটা, আমরা হচ্ছে কমিটি হাইড রাখি, আর দ্বিতীয় হচ্ছে আমরা বট আইডি ব্যবহার করি, এই জাতীয় কথাবার্তা। আপনি আসলে কয়েকটা বিষয় ভাই বলছে, আমি এই বিষয়ে কথা আসছি। আসলে এই বিষয়ে তো পুরান কথা, অনেক আলাপ হয়েছে, বিভিন্ন বিষয়ে আমরা বলছি, আমাদের দায়িত্বশীলরা বলছে, আরো অনেকভাবে আমাদের বিভিন্ন দায়িত্বশীল এই কথায় কথা বলছে। ছাত্র শিবির নাকি হচ্ছে ছাত্রলীগ করতো। আচ্ছা, ছাত্র শিবির যদি ছাত্রলীগ করতো, ছাত্রলীগ থেকে উঠে আসা দল হয়, তাহলে ডাকসুতে ছাত্র শিবিরকে সাধারণ শিক্ষার্থীরা কি আসলে ভোট দিত? তার মানে এখানে ছাত্র দল আসলে অনেক আবিষ্কার করে বুঝে পাইল যে এরা সবাই ছাত্রলীগ করতো, আর সেই ছাত্রলীগকেই ডাকসুর শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা, তারা ছাত্রলীগকে কি করলো? তারা নেতা নির্বাচন করলো। বিষয়টা এমন হয়ে ওঠে না? তাদের যদি যুক্তিটা যদি আমরা একমত হই, তাহলে তো বিষয়টা এমন হয়। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে হল থেকে মুক্ত করছে পিটায়ে, সাধারণভাবে না যে ভাই আপনারা চলে যান এরকম না, পিটায়ে বাইর করছে, সেই শিক্ষার্থীরা তাদের ডাকসু প্রতিনিধি নির্বাচন করবে, যেখানে কোনো ধরনের প্রভাব নাই, একবার সুচিন্তিতভাবে তার নিজের ভোট দিতে পারছে নিঃসংকোচে, সেখানে কি তারা ছাত্রলীগকে ভোট দিবে? তাহলে ছাত্রদল আসলে আমি জানতে চাই আসলে ছাত্রদল এটা কি বোঝায়? শিবিরের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসমর্থন? এটা নাম্বার 1। নাম্বার 2, যে তারা অবশ্যই আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে। যে কয়টিতে ছাত্র সংসদে নির্বাচন হয়েছে, যে বিশ্ববিদ্যালয় যে কয়টিতে সাম্প্রতিক সবে, এই সবগুলোতে আপনি মনে করেন ছাত্রলীগ কোনো ভোট আপনাদেরকে দেয়নি, আপনারা আপনাদের কর্মীদের ভোটেই পাশ করেছেন? সাধারণ শিক্ষার্থীদের ভোটে আমরা পাশ করেছি, সাধারণ শিক্ষার্থী। নাম্বার 2 হচ্ছে আমাদের বলছে যে আমরা নাকি হল দখল করার জন্য করছি। কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে আমাদের শিক্ষার্থীদের পরিচালনা করার জন্য ছাত্র দলের পক্ষ থেকে সব হলে একজন করে মুরব্বি দিয়েছেন। আমি মুরব্বি এই অর্থে বলছি যে ভাইদের আসলে সমসাময়িক আমরা যারা রাজনীতি করছি, ভাইরা যারা আছে, ভাইরা হয়তো আমাদের চেয়ে একটু সিনিয়র, বা আমরা ভাইদেরকে আমরা এখনো আমাদের সমসাময়িক বলে মনে করছি, কিন্তু যাদেরকে হলে নিয়ে আসা হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে, সব দেখাচ্ছে আমাদের মুরব্বী ক্লাসের আর কি। তো এইসব মুরব্বীরা মানে তারা কি মানে ছাত্র, এখনো ছাত্র নয় বিশ্ববিদ্যালয়ে? এটা লাস্টে হচ্ছে ছাত্র দলের ছাত্রদের দিয়ে দেয়া আছে, যাদের হলে থাকার বৈধতা রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এটাকে প্রতিহত করলো। তখন এইরকম কোন ধরনের সাবেক শিক্ষার্থী হলে সিট অবৈধ, এইভাবে কোন সাবেক শিক্ষার্থী আমাদের হলে নাই। হল কমিটি বর্তমানে আমাদের নাই, এটা কিছুদিন আগে এটা সবাই হলের আবাসিক শিক্ষার্থী, তাদের আবাসিক শিক্ষার্থী হিসেবে হলে ভাই আরেকটা এলিগেশন বৈধতা রয়েছে, আমি বলছি, এবং তাদেরকে দিয়ে হল কমিটি দেওয়া হয়েছে। আমি বলছি আপনাদের হল দেওয়ার সুযোগ নেই। আপনি তিতুমির কলেজে যান, হ্যাঁ তিতুমির কলেজে যান, সেখানে আপনার আছে পলিটেকনিকে যান, পলিটেকনিক ঘটনা তো আপনারা সবাই জানে।
ঢাকা পলিটেকনিকের ঘটনা, সেখানে কিভাবে করে ছাত্র দলের একজন প্রথম একটা ছবি প্রকাশ হলো যে ওখানে একটা আলিশান কার্যক্রম করে ফেলছে, পরবর্তীতে এটা প্রকাশ পাওয়ার পরে দেন দেখাচ্ছে তারা ব্যবস্থা কিছু নিয়েছে, তারপরেও দেখাচ্ছে সেখানে তাদের এক ধরনের ছাত্র দলের ভাইরা সেখানে আমাদের সাধারণ শিক্ষার্থীদের, আমাদের ভাইদেরকে তারা আহত করেছে। শুধু তাই নয়, আপনি যদি দেখেন ভাই একটা কথা বলছে যে আমরা নাকি চিরকুটে কি যেন হচ্ছে সমাজসেবা সম্পাদক তাদেরকে নাকি আমরা চিরকুট দিয়েছি, তারা আমাদের লোক। এটা আসলে আমাদের তাদের এটা প্রুভ করার জন্য সাধারণ শিক্ষার্থীরা জানে আসলে কে কাদের, কে সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধি, কে ছাত্র শিবিরের প্রতিনিধি, কে ছাত্রলীগের প্রতিনিধি। আপনি তাদের কমিটিগুলো দেখেন, তাদের স্লোগান কমিটি দেওয়ার পর কি আসে জানেন, চাঁদা লাগলে চাঁদা দেয়, তারপরে কমিটি দেয়। এরকম ছাত্র শিবিরের কোনো কমিটি এরকম আছে 5 তারিখের পরে ছাত্রদল যত কমিটি দিয়েছে, কমিটির পরে প্রত্যেকটার পরে এমনভাবে মিছিল দিয়েছে এবং সেই মিছিলের এমন এমন স্লোগান ছিল যেটা আসলে আমার বিশ্বাস যে নাসির ভাই, রাকিব ভাই শুনলে আসলে সেটা খুব বেশি আঘাত হবে। ঠিক আছে, ঢাকা কলেজে দেখেন, ঢাকা কলেজে তো 5 তারিখের পরে মানে চাঁদার বিনিময়ে কমিটি দেওয়া হচ্ছে, এই অভিযোগ। এটা তো ছাত্র দলের ভাইরা এই কমিটিতে স্লোগান দিয়েছে, এটা তো ভাইরাল, এটা তো সবাই জানে, মিডিয়াতে আসছে। এটা নিয়ে তো দেখাচ্ছে আমরা প্রুভ করার জন্য আর আলাদা করবো না। সুতরাং আমরা যেটা বলতে চাই যে আসলে ছাত্র রাজনীতিতে ছাত্র শিবির একটা বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করেছে। তারা মব সৃষ্টি, আমাদেরকে মব সৃষ্টি বলছে, মব সৃষ্টি করছে শাহবাগ থানায়। আপনি যান, শাহবাগ থানায় কারা মব সৃষ্টি করেছিল, কারা ডাকসুর প্রতিনিধিদেরকে অ্যাটাক করে কারা তাদেরকে আহত করেছিল, এটা ছাত্রদল করছিল। এটা জাতি জানে, সবাই জানে, এটা সাধারণ শিক্ষার্থীরা জানে। এই জন্য তো তারা ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। সেজন্য লাস্ট হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, বন্ধ করে দিয়েছে। বেরোবিতে ব্রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, বন্ধ করে দিয়েছে। মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করলো না ছাত্র দলের চাপে বন্ধ হলো? এটা আপনি দেখবেন যে কে বন্ধ করছে এটা জানার জন্য এই যে এখন যে উকিল, যে ছাত্র দলের ওখানে যে প্রতিনিধি ছিল, তাদের মাধ্যমে কিভাবে করে সিস্টেম দিয়ে বন্ধ করছে এটা জাতি জানে। এটা নতুন করে আমরা প্রকাশ করার চেষ্টা করছি না, এটা অলরেডি দেখেছে জাতি, এটা জেনে গিয়েছেন। সুতরাং আমরা পরাজয়ের ভয়ে এই নির্বাচন বন্ধ করে দেওয়া হচ্ছে। অবশ্যই। তো আপনি যেটা দেখবেন যে ছাত্র শিবির আমাদেরকে বলে নাকি আমরা কি হল দখল করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপিজিএস থাকার পরও ছাত্র শিবির ফুল প্যানেল থাকার একটা হলে কোথাও ছাত্র শিবিরের কেউ জোর করে বসে আছে এটা দেখাতে পারবে? বরঞ্চ ছাত্র শিবির এটা দেখাতে পারবে যে ছাত্র শিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন, তার যেদিন মাস্টার শেষ হয়েছে, ছাত্রত্ব শেষ হয়েছে, সে ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে হল থেকে বাইরে হয়ে আসছে। ছাত্র শিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, তার যেদিন পড়াশোনা শেষ হয়েছে সে লাগেজ নিয়ে চলে আসছে। আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস ছাত্র শিবিরের ওখানে সেক্রেটারি, সে যখনই তার পড়াশোনা শেষ হয়েছে লাগেজ নিয়ে বাইরে হয়েছে। এটা জাতি জানে, এটা সবাই জানে। তারা একদিনও অবৈধভাবে হলে ছিল না। ছাত্র শিবির অবৈধভাবে কোনো হলে থাকতে চায় না। ছাত্র শিবির চায় এই র্যাগিং সিস্টেম, হল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই সকল জায়গা থেকে শিক্ষা যে একটা পরিবেশ, শিক্ষাবন্ধক একটা পরিবেশ ক্যাম্পাসে তারা গঠন করতে